এই যে আমাদের ভাই মুফতি আমির হামজা কথা কয় না, আজ থেকে 2-3 বছর আগে একটি মাহফিলে গিয়ে মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের নামকে ব্যঙ্গ করে ভুল বশত উনি যে কথাটা বলেছেন, আসলে এই কথাটা বলা ওনার চরম ভুল হয়েছে। উনি নিজের ভুলটা ক্ষমা চেয়েছেন বারবার। এরপরে ওনার বিরুদ্ধে কুষ্টিয়া ঝিনাইদহে মহিলারা রাস্তায় নেমে ঝাড়ু দিয়ে মিছিল করতেছে, ঝাড়ু মিছিল, কথা কয় না, ঝাড়ু ঝাঁটা নিয়ে মিছিল করতেছে একটা আলেমের বিরুদ্ধে। আরে ভাই, উনি তো নিজে ভুল স্বীকার করেছেন, যে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। বিএনপির ভাইয়েরা এর আগে দেখলেন তারেক রহমানের বিরুদ্ধে একজন সমালোচনা করলো, কটূক্তি করলো, প্রশাসনের লোকজন তাকে ধরে নিয়ে গেছে। আবার বিএনপির তরফ থেকে অনুরোধ করা হলো, যেহেতু বাক স্বাধীনতা আছে ছেলেটাকে ছেড়ে দেন, বাস ছেড়ে দিয়েছে। কথা বললেন না কেন? তো আমির হামজা ভাই ভুল করেছেন, তার বক্তব্য আসলে কোনো মতেই যায় না। উনি যে উদাহরণ এক্সাম্পল ব্যবহার করেছেন, যে কথাটা বুঝাইতে চেয়েছেন, ওটা অন্যভাবে বোঝানো যাইতো। যাই হোক, মানুষ তো মানুষ মাত্রই ভুল হয়। তবে ওনাকে বলবো যে ভাই, আপনার অনেক বিষয় নিয়ে মানুষ যেহেতু সমালোচনা করে, কথা বলার আগে অনেক ভেবে চিন্তে আপনাকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিডিয়া থাকে, হাজার হাজার ক্যামেরা যায়, রেকর্ড হয়। আপনার এই কথাগুলো সাবধানে বলা উচিত। আর এমন ভাবে কথা বলা যাবে না যাতে যেই কথার দ্বারা একজন আলেমের শান মান ছোট হয়, যে কথা একজন আলেমের শানে যায় না। কথা বলেন। তো মরহুম আরাফাত রহমান কোকোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। ওনার মা বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, স্মরণ কারেলে সেরা জানাজা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জোটেনি, যেটা বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূর ভাগ্যে জুটেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন। চিল্লা এখন আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তাহলে মুফতি আমির হামজা ভাই উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি অবশ্য জেলখানা থেকে বের হয়ে বলেছেন যে আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে, আমাকে এমন ভাবে টর্চারিং করা হয়েছে যাতে আমি মানসিক পাগল হয়ে যাই। ওনাকে অনেক 11 ঘন্টা ঝুলে রাখছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে। উনি নিজের মুখে বলেছেন যে আয়না ঘরে আমাকে রাখা হয়েছিল। তো যাই হোক, একজন আলেম যদি ভুল করে থাকে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। যে ভুল করে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। এজন্য অনেক হয়েছে সারা দেশে অনেক জায়গায়। পাবনার এক নেতা বলতেছে যে এই জেলায় তারে আর ঢুকতে দেব না। মুফতি আমির হামজার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য ওনারা বলতেছেন যে পাবনা জেলা আমির হামজা ওয়াজ করতে পারবে না যদি ক্ষমা না চায়। তো উনি তো ক্ষমা চেয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? তো বিএনপির ভাইদেরকে বলবো, যেহেতু উনি মানুষ, ভুল করেছেন, আপনারা ওনাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে তারেক রহমানকে এই বিষয়টা নজরে আনা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য অন্যের সমালোচনা করতে আমাদের মজা লাগে, অন্যের গীবত করতে আমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আর উনি এমপি পদপ্রার্থী হওয়াতে এই সমালোচনাগুলো আরো বেশি হচ্ছে। কোন কোন জায়গায় ভুল করছে, কি কি বলছে, এগুলো জাতির সামনে তুলে নিয়ে আসা হচ্ছে। এই কথাগুলো বলে তাকে আরো পচানোর চেষ্টা করা হচ্ছে। কথা কন। উনি বলেছেন এই বক্তব্য আসলে কোন আলেম বলতে পারে না। উনি বক্তব্য দিয়ে ভুল করেছেন। আবার এখন ওনাকে বিভিন্ন নাম্বার থেকে মুফতি আমির হামজা ভাইকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যে যখন তখন তোমাকে হত্যা করা হবে। উনি আবার একটা ফেসবুক পোস্টে বলেছেন যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমি যদি মারা যাই কুষ্টিয়ার মানুষদের দায়িত্ব দিলাম, আপনারা এই দিন কায়েমের পথে অবিচল অটল থাকবেন, আর আমার 3টা ঘন্টার সন্তান আছে, আপনারা দেখে রাখবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইয়ের নিরাপত্তার জিম্মাদারি হয়। জোরে কোন আমিন। হুমকি ধমকি ভয় পাবেন না। হয়তো বা কিছু মানুষ আছে অতি উৎসাহিত। ভাই, একটা মানুষ ভুল করতে পারে, 2-2.5 ঘন্টা বক্তব্য দেয়, ভুল হয়ে গেছে। উনি যে উদাহরণ দিয়েছেন এই কথা বলে উনি চরম ভুল করেছেন। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আমরা যেন কথা বলার ব্যাপারে সতর্ক থাকি। স্লিপ অফ টান হতে পারে, কিন্তু সাথে সাথে সেটা ক্ষমা চাইতে হবে। ওই মাহফিলে যদি উনি সাথে সাথে এই কথাটা কেটে দিতেন, মিডিয়াদেরকে বলতেন যে এই কথাটা এখনই কেটে দাও, তাহলে কিন্তু এই ভুলটা হইতো না। এই যে আমি অনেক সময় কথা বলতে যে অনেক সময় অনেক জায়গায় ভুল হয়ে যায়, আমি তাদেরকে বলে দিই যে ভাই এই কথাটা এখনই কেটে দেন। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর আমরা আলেম ওলামা, আমাদের দেখে মানুষ শিখবে, কিন্তু আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো উদ্ভট আচরণ করব না যেখান থেকে মানুষ ভুল মেসেজ পায়। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। মুফতি আমির হামজা ভাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। আর ওনাকে বলবো, প্রয়োজনে আপনি তারেক রহমানের কাছে গিয়ে হলেও বিষয়টা খোলাসা করে বলেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ম্যাডাম নাই, ওনার ছেলে আছে, উনি বিএনপির এখন চেয়ারম্যান, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ভয় পাবেন না। মৃত্যুর ভয় দেখাইলো, আমাদের অনেকে ভয় দেখায়, ভয় দেখাইলে কি মরে যাবেন?
তো ওনাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, উনিও ভেঙে পড়েছেন, আল্লাহ যেন ওনাকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এ বাজান আপনি চা খাচ্ছেন, খান, এত গল্প করেন কেন, এত সমালোচনা করেন কেন? আপনি চুপ থাকেন। আপনার জবানের প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে চাচা, আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, টক শোতে ঝড় তুলছেন, এত কথা কেন বলেন? চুপ থাকেন। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। জবানটারে বন্ধ রাখেন, অন্তত গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা বলেন ঠিক কি না? আগে 5-7 জন মহিলা এক জায়গায় হইলে গীবত হইতো, এখন 5-7 জন পুরুষ এক জায়গায় হইলে গীবত পরনিন্দা সকল করি শুরু হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের জবানটাকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। কথা বলা ঠিক কিনা? মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন উদ্ভাট কাজ করবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকা দিয়া ভাস্কর্য বানাইছিল। কত কত? 4,500 কোটি টাকা। কথা কয় না? 1-2 টাকা ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিয়েছে। ভাস্কর্যের মাথা নিয়ে ধরে নিয়ে যা মানুষ পুকুরে চুবাইছে। এতে আপনার বাবার সম্মানের ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই ভাস্কর্য না বানায়া যে দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, ওই টাকাগুলো যদি গরিবদের পিছনে ব্যয় করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, তাহলে আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কন ঠিক কি না? কি করলেন আপনি? কথা কন। 4,500 কোটি টাকা এই দেশের, এই রাষ্ট্রের টাকা উনি ভাস্কর্য বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে এই টাকাটা খরচ করছে। বলেন তো এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? 16 বছরে কি করলেন? জুলুম করলেন, অত্যাচার করলেন, এক পর্যায়ে বাধ্য হইয়া পালিয়ে যাওয়া লাগলো। কথা বলেন ঠিক কিনা? এখন আবার মাঝে মাঝে কল দেয় আমাদেরকে, দিয়ে বলে আমি কাছে আছি, শর্ট করে ঢুকবো। কথা কয় না? আমরা আবার বলি আসেন। কথা কয় না? আসার দরকার আছে না নাই? হ্যাঁ, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সাহস, ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন, কেন চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, অন্তত আপনার নেতা কর্মীরা মিছিল করতে পারতো। জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলও হলো না। কথা রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না ভাইরা আমার। তাহলে মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে? এগুলো ইহুদি বেঈমানদের কালচার। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। যুবক, কথা ক্লিয়ার বসতেছো? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, কান দিয়ে অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ এই কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, জোরে বলেন, সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন। জোরে বলুন আমিন।
জবান দিয়া মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হও, এরপরে স্যার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়া দেয়, সম্পদওয়ালা বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। বলেন তো এই দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? প্রত্যেকটা নেতাই স্লোগান দেয় দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। 54 বছর কেটে গেল, কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি। কথা কন। বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করেন আর যাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করেন। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম আর যাকাত ভিত্তিক অর্থনীতি হলো ফরজ। কথা কয় না? যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল, হালালে বরকত আছে, হারামে কোনো বরকত। কুকুরের বাচ্চা হয় কয়টা? কথা কয় না? 8টা 10টা করে বাচ্চা হয়, জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। এই গ্রামের নাম কি বলেন? মুটুকপুর। এই গ্রামে যদি আমরা খুঁজি 200 গরু আছে না? গোটা বেশি কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। ভালো করে বুঝবেন, কুরবানি লক্ষ লক্ষ কুরবানিতে গরু জবাই করেন। প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার গরু জবাই হয়। এত খাওয়া